পেঁয়াজ কচুরির জন্য প্রথমে নিয়ে নিলাম 2 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ জিরে, গোটা জিরে, আর ধনেটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। আর আমি কেটে নিব একটা ছোট সাইজের পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিব। আর 2 কোয়া রসুন কেটে নিলাম। 2 মিনিট ভাজা যখন হয়ে যাবে, গোটা জিরে আর ধনেটাকে আমি গ্রাইন্ড করে নেব। একদম স্মুথ গ্রাইন্ড করব না। তারপরে কড়াতে তেল দিয়ে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আবার 2 মিনিটের মতো লাল করে ভেজে নেব। এবার আমি হিং দিয়ে দিলাম আর নুন, হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। এবারে আমি গুঁড়ো মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার 2 মিনিটের মতো ভাজতে হবে। এবারে আমি দিয়ে দেব 3 চামচের মতো বেসন। বেসনটাকে আমি ছেঁকে দেব, তাহলে লামস হবে না আর সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। বেসনটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আপনার মনে হবে যে বেসনটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর সুগন্ধ বেরোবে। প্রায় 5 মিনিটসের মতো ভাজলে হয়ে যাবে হালকা আছে। আর আমি দিয়ে দিলাম অনেকটা আমচুর পাউডার। আমচুর পাউডারের পরে এবার দেব লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার 2 মিনিটের মতো ভাজবো। এবারে আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে। এই মশলাটা এরকম হবে, একটু শুকনো শুকনো ড্রাই হবে। আর এবারে আমি বানাবো, ময়ান মাখবো আটার, যেটা দিয়ে কচুরিটা বানাবো। 1 কাপের মতো আটা আর 2 কাপের মতো ময়দা নিয়েছি। এবার আটা ময়দাটাতে আমি ঘি দিব, হিং, নুন, আজওয়াইন দিয়ে খুব ভালো করে একটা ডো বানাবো। ডোটাকে আমি তারপরে রেস্টিং টাইমে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি এগুলো থেকে ছোট ছোট লিচি কেটে নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে সুন্দর করে লক সিল করে আমি হাতের সাহায্যে চেপে চেপে ছোট ছোট পুরি বানিয়ে নেব। কচুরিগুলোকে এবারে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এরকম ক্রিস্পি হয়ে যাবে। ব্যাস, কচুরিগুলো হয়ে গেছে, খুব সুন্দর ছিল। আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক